Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. খুব টেস্টি কেলো হ্যালো, গুড মর্নিং মোটু বাবু। আরে পাতলু এই দেখো এই গাধাটা কথা বলছে। কি গাধা কথা বলছে? সকাল হতে না হতেই তোমার ঠাট্টা তামাশা শুরু হয়ে যায় মোটু। হ্যালো পাতলু স্যার, গুড মর্নিং। এই গাধাটা তো সত্যি সত্যি কথা বলছে মোটু। পালাও! আরে তোমরা পালাচ্ছ কেন? শোনো, আমি গাধা নই, ঘোড়া। সে কি? তুমি গাধা নও, তুমি ঘোড়া। ভূত ভূত গাধার ভূত। আই আমার মোটু পাতলু, তোমাদের আজ আবার কে তাড়া করলো? গাধা কথা বলতে পারে? না 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 না, সরি, ঘোড়া ঘোড়া ঘোড়া। দেখতে গাধার মতো কিন্তু ঘোড়া। তোমাদের কথা শুনে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। আব্বারে! হ্যালো চিংগাম স্যার। চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। এটা মজাদার না? আমি মজাদার? এই কথাটা তো কথা বলছে, আমার নাম বললো। আমারে! আরে থামো থামো মোটু পাতলু, আমার কথাটা একবার শোনোই না। আমার তোমাদের সাহায্য চাই। কখন থেকে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কি সাহায্য করতে হবে বলো, বলো না। ভয় পেও না, আসলে আমি গাধা নই, আমি ঘোড়া। কিন্তু এখন গাধা হয়ে গেছি। একদিন একটা দুষ্টু জাদুকর আমাকে বন্ধ করে ফেললো। আমাকে জোর করে নিজের সঙ্গে ধরে নিয়ে গেল। সেখানে আমাকে লাগাম পরানো হলো। ওই দুষ্টু জাদুকর আমার পিঠে চেপে ঘুরতে চাইতো। আমি রাজি না হওয়ায় ও আমাকে জোর করে বেঁধে রাখতো। তারপর একদিন গাধা বানিয়ে দিল। তোমার জীবনটা সত্যি খুব দুঃখের। আমি আর সহ্য করতে পারছি না গো। মোটু শান্ত হও, কন্ট্রোল কন্ট্রোল। ওর কথা না শুনলে তুমি ওকে সাহায্য কি করে করবে? এখন একমাত্র তোমরাই আমাকে বাঁচাতে পারো। আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমাদের দুজনের কাছে এই কাজটা তো নস্যি। ফুরফুরি নগরের ব্যাংকের লকারে ওই জাদুকরের একটা নাগমণি রাখা আছে। তোমরা যদি কোনোভাবে ওই নাগমণিটা এনে কয়েক সেকেন্ডের জন্য আমার মুখে ঢুকিয়ে দিতে পারো, তাহলে আমি সাপ মুক্ত হয়ে যাব। আমি ঠিক হয়ে গেলেই তোমরা নাগমণিটা আবার লকারে রেখে এসো। তুমি একদম চিন্তা করো না বন্ধু, আমরা ঠিক নাগমণিটা বের করে আনবো। তুমি আগের মতো হয়ে যাবে, আমি কথা দিলাম। চিংগাম স্যার আমাদের সাহায্য করবে। জানো তুমি, একজন বন্ধু আর একজন বন্ধুকে কথা দিচ্ছে। ও আমার ভাই, আমার বন্ধু মোটু গাধারে কথা বলতে পারে না আর ঘোড়া হয়ে যায় না। ও একটা গাধা আর গাধাই থাকবে বন্ধু। গাধা আর ঘোড়া হয়ে গেছে। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকমটা হতে কখনো দেখিনি। ডক্টর ঝটকা, তোমার সায়েন্স কি বলে বলো? নিজের সায়েন্স নিজেদের কাছে রাখো তোমরা দুজন। তখন থেকে বাজে বকে চলেছো। এ তো সত্যি সত্যি কথা বলছে গো। না 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 না, আমি এই কথা বিশ্বাস করতে পারবো না। এখনকার দিনে আমি জাদুকর অভিশাপ এইসব কথা বিশ্বাস করব না। ওই নাগমণি আমি কোনো মূল্যেই তোমাকে দেবো না। চুরি হয়ে গেলে কে দায় নেবে? ম্যানেজার স্যার, আমি নিজের কানে নিজে ওই গাধাটাকে মানে ঘোড়াটাকে কথা বলতে শুনেছি। আপনাকে শুধু 1 সেকেন্ডের জন্য নাগমণিটা দিতে হবে। নাগমণি আমরা ওর মুখে ঢুকিয়ে দেব। তারপর গাধা ঘোড়া যখন রূপান্তরিত হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেব। আমি দায়িত্ব নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে চিনগাম স্যার, আমি শুধুমাত্র আপনার কথায় আউট অফ দ্য ওয়ে গিয়ে নাগমণি দিতে রাজি আছি। বন্ধুরা, আপনারা সবাই একটা আশ্চর্য ঘটনার সাক্ষী থাকতে লাইন করে দাঁড়িয়ে পড়ুন। নাগমণি আমার মুখে রাখার পর সবাই চোখ বন্ধ করে 1 2 3 4 গুনুন। 1 2 তিন, চার। পালিয়ে গেল, ডঙ্কি নাগমণি নিয়ে পালিয়ে গেল। আমি যদি নাগমণি ফেরত না পাই তাহলে আমার চাকরি চলে যাবে। চিনগম স্যার, আমি আপনার চাকরিও একদম থাকতে দেবো না, দেখে নেবেন। মোটু পাতলু, তোমাদের গাধা, তোমাদের এই গাধা বানিয়ে পালিয়ে গেল। ধরো ওকে। দাঁড়াও গাধা। মোটু পাতলু নাগমণিটা না পায় যদি, তো আমি তোমাদের ছাড়বো না। ওই শুক্র বাবুরে দিব্যি সায়েন্টিস্টের কথা তখন শুনলে এরকম বিপদে পড়তে হতো না। দাঁড়াও দাঁড়াও। এই গাধা, আইয়ো মা, দাঁড়াও বলছি। আরে একসঙ্গে এত গাধা কোথা থেকে চলে এলো? আমরা চিনবো কি করে? এটা নয়। এটাও নয়, এটাও নয়। খোলো, মুখটা খোলো। গাধা মশাই, গাধা মশাই, একবার মুখটা খুলে দেখাও প্লিজ। নাগমণিটা আমাদের ফিরিয়ে দাও না প্লিজ। মোটু পাতলুকে কেমন বোকা বানালাম বলো? এবার চিংগাম স্যার ওদের ফুরফুরি নগর থেকে চিরকালের মতো থাকা দেবে আর ওরা কর্পূরের মতো উবে যাবে। একটা গাধা আমাদের এভাবে বোকা বানালো, আমরা মানুষের নামে কলঙ্ক যে বাবু। মোটু মোটু, কান্নাকাটি করে কোনোদিনও কোনো সমস্যার কখনো সমাধান করা যায় না। একটা কথা স্পষ্ট, যে নাগমণিওয়ালা গাধাটা আসলে গাধা ছিল না, নকল গাধা। তো সেটা কে হতে পারে? জন, ওটা জন। শয়তান জনি ওই নাগমণিটা চুরি করেছে, বুঝলে? ও ছাড়া আর কেউ হতেই পারে না। জন, এবার তোমাকে কে বাঁচাবে? এবার তোমাকে কে বাঁচাবে? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা উপায় বের করো না। আইডিয়া। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। আমাদের দুঃখের দিন শেষ হলো, এবারে টাকার বৃষ্টি শুরু হবে যখনই নাগমণিটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমি বিক্রি করে দেব। বসো, এই জঙ্গলে একটা সাপ এসেছে যার মাথা নাগমণি আছে। আমি সাপটাকে ধরে তার নাগমণিটা বিক্রি করে দেব আর তারপর কোটিপতি হয়ে যাব বৎস। বস বস, এই সাধু বাবা যে তোমার নাগমণিটার কথা বলছে, ও যদি মণিটা কেড়ে নেয় তাহলে আমাদের কি হবে? আমি তা হতে দেব না বাবা। আমি এই জায়গাটা খুব ভালো করে চিনি। এখানে এখানে এরকম কোন সাপ টাপ কিছু নেই। আচ্ছা, সেটা এখনই প্রমাণ হয়ে যাবে বালক। বাবা, দেখেছিস বৎস, তুই আমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলি না? এই দেখ সেই নাগমণিওয়ালা সাপ। বল আমাকে, কোথায় আছে সেই নাগমণিটা? হ্যাঁ, বস বস, ওরা কি জেনে গেছে যে নাগমণি তোমার কাছে আছে? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। বৎস, বিষধর কেউটা তোকে জড়িয়ে ধরেছে, তার মানে তুই ওর মণি চুরি করেছিস। মণি কোথায় আছে বল, দিয়ে দে ওর মণি, নয়তো ধনে প্রাণে মারা পড়বি। মণি ফেরত না দিলে তাহলে ও তোকে ছবল মারবে। কেউটের ছবল খেলে আর দেখতে হবে না তোকে। ওর মাথার উপরে যে গোল দাগটা আছে না, সেখানে কয়েক সেকেন্ডের জন্য ওর মণিটা রেখে দে। কেউটে তোকে ছেড়ে দিলে
চট করে ওর মনি নিয়ে তুই পালিয়ে যাস। না, আমি নাগমণি দেব না। বাবা, সাপটা তো আমাকে আরো কষে চেপে ধরছে। কি করি? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি মনে রেখে দিচ্ছি, রেখে দিয়েছি। বাবা, এ আবার কেমন সাপ? এর তো হাতও আছে দেখছি। এ তো তোমরা জোর চুরি করেছো, তোমরা আমাকে ধোঁকা দিয়েছো। চোরের ওপর বাটপাড়ি করলে দোষ নেই জন। তারাও এখন তো তোমার নাগিন ডান্স করা বাকি আছে। এটা আবার কিরকম ডান্স? পাতলু, আমি আজ অব্দি জনকে প্রচুর ধোলাই দিয়েছি, কিন্তু আজ তোমার পালা। আজ তুমি মনের আশ মিটিয়ে নাও। আইয়ো মা, পাতলুর পর আমার পালা। চিঙ্গামার হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। বাবা, মামনি, তারপর কিন্তু আমার পালা। শুক্র বাবুনি দিব্যি, খালি বোতলে ঢাকনা দিব্যি। আমি সুযোগ হাতছাড়া করবো না বন্ধু রে। নাগমণি তো কেড়েই নিয়েছো তোমরা। এখন ওই ছোট পুচকি গোলমলু জনকে ছেড়ে দাও না রে বাবা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.